গুড মর্নিং গাইস। তো এটা হচ্ছে সিলোপিয়া এখানে বলে, আর বেঙ্গলে বলে লাইলন টিকার, না তেলাপিয়া বলে আমি ঠিক জানি না, মনে হচ্ছে লাইলন টিকাই হবে, নাহলে তেলাপিয়া, যাই হোক। আর এটা হচ্ছে চিংড়ি। তো এটা গতকাল রাত্রে শ্যামল এনেছিল, তো চেচিকে চিংড়ি মাছ দিয়েছি খানিকটা, আর আমাদের খানিকটা চিংড়ি মাছ নিয়েছি। তো আজকে আমি দুটো রেসিপি বানাবো, একটা হচ্ছে এই মাছের ঝাল বানাবো আর চিংড়ি মাছ দিয়ে, আর এই যে কুমড়ো কিনে আনলাম, কুমড়ো দিয়ে চিংড়ি মাছ দিয়ে নোটে শাক দিয়ে, মানে চচ্চড়ি টাইপের, অনেক দিন খাইনি, সেই জন্য খুব ইচ্ছা করছে খেতে। তো ভাবলাম নিজে বানাবো, খাবো আর বন্ধুদেরকে শেয়ার করব। তো চলুন কিভাবে কি বানাবো সেটা আমি শেয়ার করব। তো লাল নোটের শাক আমি নিয়েছি, এইটা কেটে কুচিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এদিকে নিয়েছি কুমড়ো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো, কয়েকটা রসুনের টুকরো দিয়েছি, কয়েকটা দিয়েছি 5-6টার মতো। তো আমি প্রথমে চিংড়ি মাছটা ভেজে নেব, আর এদিকে আমি কড়া বসিয়ে দিয়েছি। তো মাছের মধ্যে আমি নুন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো নিয়েছি, আমি এটাকে সুন্দর করে মাখিয়ে নেব। আর এইদিকে আমি কড়াই তেল দিয়ে দিয়েছি মাছ আর চিংড়ি মাছ ভাজার জন্য। তো কড়াই আমি মাছ দিয়ে দিয়েছি। তো চিংড়ি মাছগুলো আমি কড়াই দিয়েছি মাছ ভাজার পর। তো চিংড়ি মাছগুলো দেখুন কত জল বেরোচ্ছে। আর এই কড়ার মধ্যেই আমি চচ্চড়িটা বসাবো, মানে ঘন্টটা একটু ঘন্ট টাইপের করব। আর এইদিকে মাছ ভাজা কমপ্লিট, চিংড়ি মাছ ভাজা কমপ্লিট। এদিকে আমি মশলাও রেডি করে নিয়েছি। কড়াই আমি তেল দিয়ে দিয়েছি, এর মধ্যে আমি একটু 5 ফোড়ন দেবো। তো কড়াই আমি 5 ফোড়ন দিয়ে দিয়েছি। চিংড়ি মাছের কড়া, তার জন্য অপরিষ্কার লাগছে, কিন্তু না, অপরিষ্কার নয়, চিংড়ি মাছের যে মশলা সেইগুলোই লেগে আছে। তো 5 ফোড়নটা রেডি হয়ে গেছে, এবার আমি এর মধ্যে সবজিগুলো তুলে দেবো। সবজিগুলোকে আমি খুব সুন্দর করে ভাজবো। তো সব সবজি আমি তুলে দিয়েছি, এটাকে এবার ভাজার অপেক্ষা, লাল লাল করে ভাজবো, ততক্ষণ ভাজা হোক। তো সবজি অনেকটাই ভাজা হয়ে এসছে, আর একটু ভাজবো, তারপর আমি এর মধ্যে শাক তুলে দেবো। এবার আমি এর মধ্যে শাকগুলো তুলে দেবো। শাক তুলে দেওয়ার পরে কী হবে, অনেকটাই জল বেরোবে। তো আমি তার আগে কি করব, মশলাটা দিয়ে দেবো। এই যে মশলাটা দেখতে পাচ্ছেন, মশলাটা আমি একবার নাড়াচাড়া দিয়ে এবার আমি এর মধ্যে শাক দেবো। দিলে কি হবে, শাক থেকে যে জলটা বেরোবে সেটা মশলার সাথে সেট হয়ে যাবে। মনে হচ্ছে শাকটা অনেকটা কম হয়ে গেছে, শাকটা আর একটু দেওয়া উচিত ছিল, আমি ঠিক বুঝতে পারিনি। আপনারা পারলে আর একটু শাক দিতে পারেন। যারা চিনি খাবেন তারা চিনি দিতে পারেন, কিন্তু আমি চিনি দেবো না, কারণ দেবাঞ্জনের বাবা চিনি খাওয়া মানা আছে, সেই জন্য। আজকাল বেশিরভাগ মানুষই চিনি খায় না, নর্মাল খাবার চেষ্টা করে। যেহেতু চিংড়ি মাছ পড়বে, সেহেতু চিনি না দিলেও চলবে। আর আমাদের দেশের কুমড়ো অনেকটাই মিষ্টি হয়, কিন্তু আমি তো দক্ষিণ ভারতে থাকি, যার কারণে এখানের কুমড়োটা খুব একটা মিষ্টি হয় না, যার কারণে একটু চিনি দিলে ভালো লাগে, কিন্তু আমি দিচ্ছি না।
তো এবার আমি এর মধ্যে যে ভেজে রাখা চিংড়ি এইগুলো দিয়ে দেবো, আর এই বাটিটা ধুয়ে এর জলটা আমি এতে দেব। তো আর একটু জল দেবো, যেহেতু এটা ঘন্ট মতো করব, আর আলু কুমড়ো সেদ্ধ হওয়ার জন্য আর একটু জলের প্রয়োজন আছে। এতটাই রাখবো জল। আমি এবার একটা ঢাকনা দিয়ে দেবো। 10 মিনিট পর ফিরে আসছি। তো গাইস 10 মিনিট হয়ে গেছে, আমি একবার ঢাকনা খুলে দেখব। বলেছিলাম যে আপনাদেরকে শাকটা কম হয়ে গেছে, তো দেখুন সত্যি সত্যি শাকটা কতটা কম হয়েছে। শাকের ডালনায় মানে ঘন্টে একটু শাক বেশি হলে তবেই ভালো লাগে। তো আমি এবার আলু একটু চেপে দেখব। আলু মোটামুটি সেদ্ধ হয়ে এসছে। আলু সেদ্ধ হয়ে গেছে, তো আমি এবার খুন্তির সাহায্যে একটু এটা ঘেঁটে দেব। কুমড়ো আলু একটু ঘেঁটে দিলে তবে ভালো লাগবে। তো আমি একটু টেস্ট করে দেখব যে নুন ঠিক হয়েছে কি। তো গাইস আমি টেস্ট করে দেখলাম একটু নুন কম হয়েছিল, একটু নুন দিয়ে দিয়েছি। আর একটু ঝাল হয়ে গেছে, কাঁচা লঙ্কা যেহেতু 5-6টা দেওয়া আছে, আবার পাতার গুঁড়ো লঙ্কাও 2 চামচের মতো দেওয়া আছে, সেই জন্য একটু ঝাল ঝাল লাগছে। তো হালকা করে চিনি দিলে খুব ভালো হয়। তো আমি ভাবছি যে অর্ধেকটা আমি তুলে রাখবো দেবাঞ্জনার বাবার জন্য, শ্যামলের জন্য, ওদের মিষ্টি না দেয়া মানে চিনি ছাড়া, আর বাকি আমার আর দেবাঞ্জনার একটু চিনি দিয়ে নেব। তো আরেকটু রস আমি শোকাবো, অনেকটা রস আছে দেখতেই পাচ্ছেন। তো বন্ধুরা আমি 2 জায়গায় তুলে নিয়েছি দেখতেই পাচ্ছেন। এদিকে হচ্ছে চিনি ছাড়া আর এদিকেরটা হচ্ছে চিনি দিয়ে। তো চলুন আর একটা রেসিপি আপনাদেরকে শেয়ার করব, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। গাইস তেলাপিয়া মাছের ঝাল বানাবো, তার জন্য আমি টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা, আধখানা পেঁয়াজ কেটেছি আর আধখানা পেঁয়াজ বেটে দিয়েছি। আর এইদিকে আমি তেল গরম করতে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, আমি এর মধ্যে পেঁয়াজ, টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা সব দিয়ে দেবো। পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা ভাজা ভাজা হয়ে এসছে, আর একটু ভাজা হলেই মশলা মিক্স করে রেখেছি। রসুন আছে, পেঁয়াজ আছে, আর আদা আছে, লঙ্কার গুঁড়ো, নুন আর হলুদের গুঁড়ো আছে। তো মশলাটা আমি ব্যাক ক্যামেরায় দেবো, কারণ মিক্সি থেকে দেখতেই পাচ্ছেন যে মশলাটা অনেকটা ঘন ঘন হয়ে আছে। তো এটা আমাকে হাত দিয়ে বের করে দিতে হবে। তো মশলাটা আমি বের করে দিয়েছি, এবার আমি এটাকে কষিয়ে নিচ্ছি। তো আমি মশলা কষানো হয়ে গেছে, আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, আর একটু জল আমি দেবো। তো জল দিয়ে দিয়েছি,
আমি এবার যে মাছগুলো ভেজে রেখেছি সেই মাছগুলো আমি তুলে দেব। তো সব মাছ দিয়ে দিচ্ছি, রাখবো না মাছ, কারণ এই দুপুরবেলা খাওয়া হবে একটা করে আর সন্ধ্যেবেলাও খাওয়া হবে, সেই জন্য। তো মাছ দিয়ে দিয়েছি। তো যে ঝোলটা দেখতে পাচ্ছেন, এত ঝোল রাখবো না, এটা অনেকটা শোকাবো। তো বন্ধুরা, মাছের ঝালের যে ঝোলটা ছিল অনেকটা কমে গেছে। আমি এরকমই নামাবো ভাবছি, কারণ যেহেতু ডাল হচ্ছে না, তো মাছের ঝাল ঝোলটা একটু ঝোল ঝোল থাকলে তাহলে ভাত দিয়ে মাখিয়ে খেতে সুবিধা হবে। তো নামিয়ে নেবো আমি এটাকে। তো গাইস, দেখতেই পাচ্ছেন মাছের ঝাল একদম কমপ্লিট হয়ে গেছে। কালারটা কিন্তু দারুণ হয়েছে, বুঝতেই পাচ্ছেন। তো চলে আসুন, দুপুরের খাওয়ার সময় সবাই মিলে একসাথে খেতে বসবো। তো সবাইকে টাটা বাই বাই জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। আবার দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে। আপাতত টাটা বাই বাই।